আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের বৈঠক হলেও কর্মবিরতি নিয়ে জটিলতা অব্যাহত। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতরাতে নবান্নে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র বের হয়নি বলে ডাক্তারদের তরফে জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের ডাক্তার রুমেলিকা কুমার বলেন, মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা, থ্রেট কালচার সীমাহীনভাবে বেড়েছে। এরই ফলস্বরূপ এক সহকর্মীকে তাঁরা হারিয়েছেন। এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদের নির্বাচন প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কয়েকজন শীর্ষ পদাধিকারীকেও সরানো দরকার। দীর্ঘ বৈঠকে ফ্রন্টের প্রতিনিধিদের বিভিন্ন দাবি দাওয়া মুখ্য সচিব মেনে নিলেও মিনিটসে সই করতে রাজি হননি। এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের চলতি অচলাবস্থা কাটাতে সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রুমেলিকা বলেন, বৈঠক নিয়ে তারা কিছুটা হলেও আস্থা হারিয়েছেন। লাইভ স্ট্রিমিং এর যে দাবি বারবার ফ্রন্টের তরফে করা হয়েছে তা এর মাধ্যমে কার্যত সঠিক বলে প্রমাণিত হলো। তবে তারা দাবি দাওয়াগুলি মেল মারফত রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে জানিয়ে দেবেন বলেও রুমেলিকা জানান। এদিকে গতকালের বৈঠকে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপের কথা জুনিয়র ডাক্তারদের সামনে তুলে ধরা হয়। হাসপাতালে দালাল চক্র নির্মূল করা, নিরাপত্তার দায়িত্বে চুক্তিভিত্তিক কর্মী না রাখার মতো কয়েকটি দাবিতে রাজ্য সরকার সম্মতি দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলে ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডাক্তার্স ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এবং প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স আজ মেডিকেল কাউন্সিল সাফাই করো অভিযানে ডাক দিয়েছে। দুপুর 3টায় মেডিকেল কাউন্সিলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে জুনিয়র ডাক্তারদের তরফেও প্রতিনিধি দল যোগ দেবে। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলিতে ফ্রন্টের তরফে ত্রাণ শিবির এবং অভয়া ক্লিনিক চালু করা হবে। আজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আজ ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছে। তার বয়ান রেকর্ড করা হবে বলে জানা গেছে। এর আগে সিবিআই তাকে ডেকে পাঠালেও মীনাক্ষী তখন সময় দিতে পারেননি বলে খবর। এদিকে গত 14 আগস্ট রাতে আরজিকরে দুষ্কৃতী হামলা ও ভাঙচুরের ঘটনায় ধৃত 44 জনকে 24 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছে শিয়ালদা আদালত। বিজেপি আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে। গত সন্ধ্যায় দমদম নাগেরবাজার মোড় থেকে সেন্ট মেরিজ স্কুল পর্যন্ত মশাল মিছিলে অংশ নিয়ে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, টালা থানার ওসির কাছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বার্তা এসেছিল। স্বাস্থ্য দপ্তরের যাবতীয় দুর্নীতির জন্যও মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন তিনি। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমেছে। এখন 1,39,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে পাঞ্চেত ও মাইথন থেকেও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। বিভিন্ন জেলার বন্যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত 1,44,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে হুগলিতে সবচেয়ে বেশি 1,15,000-এর বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর এই তথ্য জানিয়েছে। নবান্নে কন্ট্রোল রুম থেকে সব জেলার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ডিবিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার ফলেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। হুগলির পুরসুরা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রানীর বাজারের প্লাবিত এলাকা সরেজমিনে ঘুরে দেখার পর গতকাল তিনি বলেন, ডিবিসি 3 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে। বারবার তিনি কথা বলেছেন ডিবিসি কর্তৃপক্ষ এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু তারপরেও নিজেদের রাজ্যকে বাঁচাতে বাংলাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। উত্তরবঙ্গের তরাই ডুয়ার্স চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলির দ্বিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় আজ কলকাতায় ফের দ্বিপাক্ষিক বৈঠক বসছে। সকাল 11টায় ডালহৌসিতে বেঙ্গল চেম্বার অব কমার্সের নির্ধারিত এই বৈঠকে চা মালিকদের সংগঠন এবং শ্রমিকদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দক্ষিণ 24 পরগনার মৌসুনী দ্বীপের একটি টুরিস্ট কটেজে আজ ভয়াবহ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পুরো কটেজটি ভস্মীভূত হয়েছে বলে খবর। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।